মেসির জাদু ইয়ামেলের ঝলক দেখার জন্য ম্যাচ শুরু হওয়ার আগেই টিএসসি যেন রূপ নিয়েছে এক যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মিডল্যান্ড স্টেডিয়াম। নিশ্চয় আপনারা দেখছেন যে এই মুহূর্তে আর্জেন্টাইন সমর্থকরা উল্লাসে উচ্ছ্বাসে পুরো টিএসসি তারা মাতিয়ে রেখেছেন। একই সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে টিএসসিতে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকরা জড়ো হচ্ছেন সেই টিএসসিতে খেলা উপভোগ করার জন্য। যদিও ম্যাচ শুরু হওয়ার এখনো ঘন্টা খানেক বাকি রয়েছে, পুরো টিএসসি কানায় কানায় আর্জেন্টাইন সমর্থকদের পদচারণায় মুখর রয়েছে। দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং আর্জেন্টাইন সমর্থকদের যে উল্লাস যে উচ্ছ্বাস সেটাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এখানে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকরা রয়েছেন। আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে, আমরা একটু জানতে চাই আজকের ম্যাচ নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন আর্জেন্টাইন সমর্থক রয়েছেন, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আজকের ম্যাচটি খুবই হাই ভোল্টেজ একটি ম্যাচ, একই সঙ্গে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচ। কি মনে হচ্ছে আপনি যেহেতু আর্জেন্টাইন সমর্থক, কি মনে হচ্ছে প্রিয় দলকে নিয়ে কতটা আশাবাদী আপনি? আর্জেন্টিনার জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী, কিন্তু আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং খুবই লড়াইপূর্ণ একটি ম্যাচ হবে। এইখানে আর্জেন্টিনার জয় খুব সহজ হবে না, কারণ আপনারা জানেন যে স্পেন একটি শক্তিশালী দল এবং তারা অনেক ভালো পারফরমেন্স করে এই পর্যন্ত এসেছে। আমি মনে করি যে আর্জেন্টিনার চেয়ে ভালো পারফরমেন্স তারা করে ফাইনালে এসেছে। আর্জেন্টিনা অনেক সময় আপনার লকআউট পর্বে কিন্তু হতাশ খাওয়ার অবস্থা হয়েছে, কিন্তু আপনার স্পেন মাত্র একটি গোল কনসিড করেছে। সেক্ষেত্রে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে। আপনারা জানেন যে স্পেনের যে তরুণ তুর্কি প্লেয়ার বা বিশ্ব মাতানু লামিন ইয়ামাল, অলমো, টরেস, এরা যে দুর্দান্ত গতি এবং উইলিয়ামস, এদের যে গতির সাথে আপনার আর্জেন্টিনার রক্ষণ বা একটু দুর্বলতা আছে, দুর্বলতা টিকে থাকতে পারবে কিনা এটা নিয়ে সংশয় রয়েছে। তারপরও বাংলাদেশ বিশ্বের সব সেরা প্লেয়ার, সর্বকালের সেরা প্লেয়ার মেসি যেহেতু রয়েছে, আমরা আশা করতেই পারি যে এবারের কাপটাও ব্যাক টু ব্যাক মেসির হাতেই যাবে, আমি সেই প্রত্যাশা রাখছি। ওর মধ্যে অত্যন্ত ভালো লাগছে যে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার তো অত্যন্ত গর্বের বিষয়। মানে বাংলাদেশ এবং আর্জেন্টিনাটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আপনি দেখবেন আর্জেন্টিনা এবং বাংলাদেশ মনে হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপের ফাইনাল খেলছে, সে অনুভূতি হচ্ছে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এক আর্জেন্টাইন সমর্থক, তিনি বলছিলেন এই মুহূর্তে তিনি বলছিলেন যে তারা আশাবাদী এই ম্যাচ জয় নিয়ে। নিশ্চয়ই আপনারা দেখছেন যে সময়ের সঙ্গে সঙ্গে পুরো টিএসসিতে আর্জেন্টাইন এবং স্পেনের সমর্থকদের যে পদচারণা সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে এবং সেই সময় যেমন বাড়ছে তেমনি আর্জেন্টাইন যে সকল সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু সে ম্যাচ উপভোগ করার জন্য অধীর আগ্রহ নিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি স্পেনের সমর্থকরা রয়েছেন, আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন, সবকিছু মিলিয়ে অন্যরকম এক আবহ কাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমনটি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে আর্জেন্টাইন যে সকল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু উল্লাসে মেতে রয়েছেন এবং তারা কিন্তু উল্লাস করছেন, উচ্ছ্বাস করছেন, সব দর্শক দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি, সেই টিএসসিতে কিন্তু হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকরা অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে সেই প্রিয় দল আর্জেন্টিনা তারা মাঠে নামবে।